ওদিকে শ্রীদাম সুদামে দামে বসুদামে মধুমঙ্গল সকল রাখালগণ ভোজনাদি সমর্পণ করে নিজ নিজ মায়ের কোল পরিত্যাগ করে কৃষ্ণ সঙ্গ করবে বলে তারা যাবটের পথে এই রবির কিরণে দাঁড়িয়ে আছে। সখাদের মধ্যে রাখালগণ বলে উঠল, এই শ্রীদাম, গগনে অধিক বেলা হলো, এখনো তো কানাই এলো না, তোরা একটু অপেক্ষা কর, আমি কানাইকে এখনই যাব, ঘর থেকে নিয়ে গোষ্ঠী গমন করব। এবার শ্রীদাম গেল কানাইয়ের নিকটে। শ্রীদাম কানাইয়ের নিকটে গিয়ে ডাকে, জীবন কানাই হে, জীবন কানাই হে, কানাই হে, কানাই হে। হইল অধিক অধিক বেলা আয়া আরে এখনো করি করিছ ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খেলা হইল অধিক বেলা, এখনো করিছ খেলা রে হে রে হে, আহা মরি মরি ধীরে হে 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 হে। আরে হইল অধিক কানাই রে, আয়ে এখন করিছ খেলা, তুই কি গোঠে যাবি না রে, কি গোঠে যাবি না রে, যাবি না রে, যাবি না রে, আহা মনি মনি রে, আরে হইল অধিক বেলা। আরে আরে কানাই তুই কি তুই কি গোঠে যাবি না ওরে কানাই তুই কি তুই কি গোঠে যাবি না ভাই, কানাই তুই কি তুই কি গোঠে যাবি না
গতি বুঝিতে না পারি। ওই দেখে গোঠে গোঠের অধিক বেলা হলো। দেখ গোঠের অধিক বেলা হলো। এ দেখে গোঠের অধিক বেলা হলো। কানাই আর বিলম্ব করিস না ভাই। আর বিলম্ব করিস না ভাই। কানাই তুই কি গোঠে যাবি না ভাই কানাই তুই কি গোঠে যাবি না ভাই। কানাই তুই কি গোঠে যাবি না ভাই। কানাই তুই কি গোঠে যাবি না ভাই। তুই কি গোঠে যাবি না ভাই। কানাই তুই কি গোঠে যাবি না ভাই। তুই কি গোঠে যাবি না ভাই। গোঠের অধিক বেলা হলো। কানাই গোঠের অধিক বেলা হলো। গোঠের অধিক বেলা হলো। গোঠের অধিক বেলা হলো। অধিক বেলা হলো। কানাই গোঠের অধিক বেলা হলো। গোঠের অধিক বেলা হলো। কানাই গোঠের অধিক বেলা হলো। গোঠের অধিক বেলা হলো। বেলা হলো রে হইল ধিক আহা হইল ধিক বেলা এখনো করিছ খেলা হইল ধিক বেলা গোঠের অধিক বেলা ও ও হইল অধিক বেলা এখনো করিছ হেলা। ওঠো কানাই ওঠো কানাই ওঠো কানাই ওঠো কানাই ঝট চলো গোঠে ওঠো কানাই ওঠো কানাই যত চলো গোঠে। কানাই তুই কি গোঠে যাবি না ভাই কানাই তুই কি গোঠে যাবে না ভাই। কানাই তুই কি গোঠে যাবি না বলি গগনে অধি বেলা হলো এই, বেলা ফুরালে আর খেলা হবে না। আস্তে সাধু সাবধান, যতক্ষণ বেলা ততক্ষণ খেলা। বেলা যদি ফুরিয়ে যায় আর খেলা হবে না। ডাকলেন কে ডাকছে কানাইকে? কানাইকে কে ডাকছে? জোরে বলুন।
সিদাম, হ্যাঁ লজ্জা পাবেন কেন? কীর্তন শুনছেন, সিদাম ডাকছে। ও ভাই তুমি না ডাকলে ও আর কে বা ডাকবে এই না বৃন্দাবন। হরি হরি বল। ও মাঝে তুমি না ডাকলে আর কে বা ডাকবে এই না বৃন্দাবন। ও মাঝে তুমি না ডাকলে কে বা ডাকবে এই না বৃন্দাবন। কে বা ডাকবে এই না বৃন্দাবন। ও মাঝে হে তুমি না ডাকলে এগুলো কীর্তন ঘরানা, এসব কীর্তন ছাড়া কোথাও মিলবে না। এই তালটার নাম জোর বিরাম, জোর থেকে ধরো। হ্যাঁ? ডাকলো, কে ডাকছে? সিদাম। আরে এখনো তুই বসে আছিস, তোর জন্য যাবটের পথ আলোকিত করে রাখালগণ দাঁড়িয়ে আছে রবির কিরণে। কারা দাঁড়িয়ে আছে? সুবল সুদামোদাম, সুবল সুদামোদাম, সুদামোদা সুবল সুবল সুদামোদাম, সাজি দাদা বলরাম, সুবল সুদামোদা সাজি দাদা বলো এ সবে চলো, সবে চলো, যাবটের পথে সবে চলো যাপটের পথে যা যা কানাই যা বটে, যা বলি যা যা কানাই যাবতে যা বটে, যা বটে, যা বটে, যা বটে, যা বটে, যা যা কানাই যা বটে। বলি যা বটে হরি বল। যাবতে যা যা কানাই যাবতে তারা সেজে এসে দাঁড়ায় যা আছে। কানাই যাবতে যা যা কানাই যা বটে। যা কানাই যাবতে বলি যা যা কানাই যা বটে। বলি যা যা কানাই যা বটে। সবে চলো যাবতের পথে
রে, মানে এটা সখ্য ভাব। বন্ধুর সঙ্গে বন্ধুর এমন কথা হয় না, হয় না? কিরে, তোর কি মায়া দয়া নেই? সকল রাখালগণ নিজ নিজ মায়ের কোল পরিত্যাগ করে যাবটের পথে দাঁড়িয়ে আছে। জানিস কানাই, ভেবেছিলাম তোকে ছাড়াই গোষ্ঠে চলে যাব। তুই রাজার ছেলে বলে তোকে রোজ রোজ ডাকতে আসি না। আজকে মনে ভেবেছিলাম তোকে ছাড়াই গোষ্ঠে চলে যাব, কিন্তু বিশ্বাস কর, বিশ্বাস কর, মনে মনে ভাবলাম বটে, কিন্তু আবার মন যেন তোর পানে চায়। তুই রাজার ছেলে বলে মনে ভাবিস না তোকে আমরা রোজ ডাকতে আসি। আরে আর রোজ ডাকতে আসি, তুই তোর মায়ের কোলে ক্ষীর সর ননি সেবা করিস। এই কানা, এই তোর কি একার মা ছেড়ে? আমাদের কি মানাই? আমাদের কি মানাই? আমাদের কি মানাই? আমাদের কি মানাই? আমাদের কি মানায় তোর সখা হওয়া, তোর বন্ধু হওয়া? কি আমাদের মানায় রে? আমাদের মানায়? কত বড় আঘাত বাক্যবান। ভেবেছিলাম তোকে ছাড়াই চলে যাব, কি জানি কি কারণে মোর মন তুহা বিনে। কি জানো কি কারণে মোর মন তোহার বিনে হে চলে না, চলে না পথ আধো যায়। এ চলে না পথ আধা যায়। কানায় চলে না পথ, পথ আধো যায়। পথ আধা যায়। কত বড় কথা। ভেবেছিলাম তোকে ছাড়াই গোষ্ঠে চলে যাব, কিন্তু কি জানি কি কারণে মোর মন তুহা বিনে, তোর জন্য চলে না পথ আধো যায়। আধো মানে কি বলুন? কীর্তন তো শোনেন। আধো মানে পেছনে। তোকে ছেড়ে যত আমরা হাঁটছি কানাই, তত আগের পথ পেছনে পড়ে। তত আগের পিছনে পড়ে। তত আগের পথ পিছনে পড়ে। বলি কানাই রে, তো তোর সঙ্গ ছেড়ে আগের পথ পেছনে পড়ে। বলি কানাই রে, তো সঙ্গ ছেড়ে আগের পিছনে পড়ে। কানাই, আরে আমরা তোকে ছেড়ে যখনই যাই, চলে না পথ আধো যায়। দৃষ্টান্তের সঙ্গে সিদ্ধান্ত। রাখালরা বললেন, তোকে ছেড়ে আমরা যে পথে যাই, আমরা একটা পদ অগ্রসর করতে পারি না। যতই হেঁটে যাচ্ছি পিছিয়ে পড়ছি। কি শিক্ষা পেলেন? ভগবানের চরণ পরিত্যাগ করে আপনি যে কাজেই অগ্রসর করুন না কেন, জীবনে কোনোদিন অগ্রসর হতে পারবেন না। তত আপনাকে পিছিয়ে পড়তে হবে, যদি ভগবান আপনার সঙ্গে না থাকে। আরে আমরা তো তোর সখা, আমরা তোকে ছাড়া গোষ্ঠে যেতে চাই, কিন্তু বৃন্দাবনে যারা পশুকুলে জন্ম নিয়েছে, ধবলি, শ্যামলী, কোমলী, মঙ্গলী, জানিস কানাই, যতক্ষণ তুই গোষ্ঠে না যাস
তারা তিনও পর্যন্ত ভক্ষণ করে না। তোর দাদা বলরাম হাতে বেতের লাঠি নিয়ে বেত্রাঘাত করে। তারা পাঁচু পানে বদন করে চেয়ে থাকে কখন আমার কানাই আসবে। পেছন দিকে বদন করে থাকে, কানাই আমার মনে বলে তারা পশু হলে তোকে ভালোবাসে। ওরা পশু হলে তোকে ভালো বাসে। ওরে কানাই তারা পশু হলে তোকে ভালো বাসে। আর আমরা মানুষ হয়ে মানুষ হয়ে কি করিলাম, তারা পশু হয়ে তোকে ভালোবাসে। আমরা মানুষ হয়ে আজ কি করিলা, তারা পশু হয়ে তোকে ভালো বাসে। ভগবান কেঁদে কেঁদে বলে শ্রীদাম ওদেরকে পশু বলিস না রে। যারা নিত্য কৃষ্ণ সঙ্গ করে তারা পশু হলেও যে পশু রইতে না রে। পশু যদি বলতে ইচ্ছে জাগে, বাসনা জাগে, ভগবান বলে পশু বলতে হয়তো আমায় বলে না। পশু বলতে আরে বলতে হয়তো আমায় বলে না। ওরে শ্রীরাম পশু বলতে হয়তো আমায় বলে না। যারা নিত্য কৃষ্ণ নিত্য কৃষ্ণ সঙ্গ করে বলে ওদের পশু বলিস না রে। যারা নিত্য কৃষ্ণ আরে যারা নিত্য কৃষ্ণ সঙ্গ করে তারা পশু পশু হলে পশু রইতে না রে। যারা নিত্য কৃষ্ণ সঙ্গ করে তারা পশু হলেও
পশু যদি বলতে ইচ্ছে জাগে, বাসনা জাগে, আমায় বল। চণ্ডীদাস বলে, শোনরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কেহ না। সবার উপর মানুষ সত্য, তার উপরে কেহ নাই রে। হে মানুষ, তুমি কেমন করে সবার উপরে হলে? আহার, নিদ্রা, ভয় ও মৈথুন, এই চারটে মানুষেরও আছে। আবার পথে ঘাটে যারা ঘুরে বেড়ায়, কুকুর, ছাগল, গরু, ভেড়া, তাদেরও আছে। তবে মানুষ, তুমি কেন উত্তম বলে বিবেচিত হলে? মানুষ উত্তম বলে বিবেচিত হলো, মানুষ বাক্যের দ্বারা ভগবানকে ডাকতে পারে, পশুরা ইচ্ছে করলেও পারে না। মানুষের হৃদয়ে আছে কৃষ্ণ প্রেম ভক্তি, পশুদের আছে হিংসায় ভরা। কিন্তু যে মানুষ, আমার মতো মানুষ, যার হৃদয় হলো কিন্তু হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি হলো না, সে তো মানুষ নয়, পশুর চাইতে অধম জন, অধম জন। তাই গৌর হরিব। কানাই, আজকে যদি তুই গোটে যাস, আজও তুমি চলু সঙ্গে, কেলি কৌতুক রঙ্গে, ছাওয়ায়ে বসায়ে থব তোরে। ওরে ধেনু বৎস ফিরাইব, তোর চাঁদে বদনে নিরিখিব, নিরিখিব শ্রম জ্বালা যাবে সব। সব জানা যাবে সব দূরে। আজকে যদি তুই গোষ্ঠে যাস, তুই হবি রাখাল রাজা। আমরা বৃন্দাবনের ফুল তুলে মালা গেথে তোর গলায় পড়াবো। ওরে, তোকে ধেনু চড়াতে হবে না, আমরা ধেনু চড়াবো। কি চড়াবেন না কৃষ্ণের জন্য? সারাদিন ধেনু চড়িয়ে তোর চাঁদ বদনে নিরিখিব। অক্লান্ত পরিশ্রম করে মায়েরা যদি ভগবানের বদন চন্দ্রিমা দর্শন করেন, রাখালরা বললেন, শ্রম জ্বালা যাবে সব দূরে। কি মনে থাকবে তো? সারাদিন অক্লান্ত পরিশ্রম করে যদি একবার ভগবানকে দেখেন, কি মন থেকে বলুন তো, শ্রম জ্বালা দূর হয় না? সকল পরিশ্রম যেন ক্লান্ত দেহে যেন স্বচ্ছ করে ফিরে পেলাম আমার গোপীনাথকে দর্শন করে, আমার মদন মোহনকে দর্শন করে। চল। আরে তুই তো যেতে বলছিস, কিন্তু আমার মা যদি বিদায় না দেয়, আমি কেমন করে যাব? আহা, যাদবেন্দু দাসে কয়, মোর মা যদি বিদায় দেয়, যাদবেন্দ্র দাসে কয়, কানা ওরে প্রাণের ভাই কানাই, কানাই, কানাই। যাদবেন্দ্র, যাদবেন্দ্র দাসে কয়, মোর মা যদি বিদায় দেয়, আহা, তবে বনে, তবে বনে, তবে বনে যেতে পারি আমি। তবে বনে বনে যেতে পারি আমি, তবে বনে বনে যেতে পারি আমি। এই, কি বললি? কি বললি? তোর মা বিদায় না দিলে তুই গোষ্ঠে যাবি না? মা বিদায় না দিলে গোষ্ঠে যেতে পারবো না। তার মানে বুঝতে পারছেন মায়েরা, আমাদের ভগবানের কত মায়ের প্রতি শ্রদ্ধা ভক্তি। হ্যাঁ?
মা যদি বিদায় না দেয় আমি গোষ্ঠে যেতে পারবো না। তাহলে আমাদের কানাই কতটা মায়ের প্রতি তার শ্রদ্ধা, কতটা ভক্তি। আর আজকালকার বেশিরভাগ সন্তান স্ত্রী বিশেষজ্ঞ, এরা বউ পেলে আর বাপ মারে চেনে না। কিন্তু ভগবান তার মায়ের প্রতি অটুট শ্রদ্ধা, অটুট ভক্তি। মা বিদায় না দিলে আমি যাব না। এই, যাবি না, যাবি না, তুই তোর মায়ের বড়াই করছিস। হ্যাঁ? মানে বুঝতে পারছে। দেখবেন বন্ধু বান্ধবের সঙ্গে মাঝে মাঝে একটু ঝগড়াঝাটি হয়, হয় না? রাগারাগি হয় না? দেখবি কোথায়? আরে বৃন্দাবনে 5 রস, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। আর এই গোটলীলাটা সখ্য প্রেমে সখা টানে বাহির পানে, আর বাৎসল্য প্রেমে মা টানে ঘর পানে। দুটো টানের টানাটানি লেগেছে। কি হবে? দুদিক দিয়ে যদি টানে, দুদিক দিয়ে টানছে। ওদিকে মায়ের প্রেমে কানাই গোষ্ঠী যেতে পারছে না, আর সখ্য প্রেমে তুই যাবি কিনা বল। বল যাবি কিনা? প্রতিদিন রাখতে পারবো না, ভালো লাগে না। মানে এটা বন্ধুর সঙ্গে হয় না, মায়ের ঝগড়া করেন না যেমন। প্রতিদিন রাখতে পারবো না, তুই যাবি কিনা বল আগে। কৃষ্ণ কিন্তু বুঝতে পেরেছে যে শ্রীদাম রেগে গেছে। কৃষ্ণ বুঝতে পেরেছে, তা যেই রেগে গেছে কি করলেন কানাই? ধরি শ্রীদামের পানি, হাসি হাসি নিল বনি। হরি শ্রীরামের বাণী, হাসি হাসি নিল অতি সুমধুর কহে বাণী, বাণী বাণী, অতি সুমধুর কহে বাণী। অতি সুমধুর করে আস্তে, বুঝতে পারছেন তো? কেউ যদি রেগে যায়, এই রাগ করছে, রাগ করবে না। ধরি শ্রীদামের পানি, পানি মানে কি? হ্যাঁ? হাত ধরি শ্রীদাম। এই ভাই আমার দিকে তাকান, রাগ করছিস কেন? হ্যাঁ? যাবো তো গোষ্ঠে। হাসি হাসি নীলমণি মানে ভগবান কৃষ্ণ হাসছে। অতি সুমধুর কহে বাণী মানে কথাগুলি মধুর থেকে মধুরতর। রাগ করিস না, চল না মায়ের নিকটে চলো, তারে প্রবোধ দিয়া বলো। হরি শ্রীদামে রে তবে বনে যেতে পারি আমি, তবে বনে যেতে পারি আমি, তবে বনে যেতে পারি আমি। তবে বনে যেতে পারি এ ভাই রাগ করিস না, মায়েরও নিকটে চলো মানে মায়ের কাছে চল, তারে প্রবোদিয়া বলো। প্রবোধ মানে কি? প্রবোধ মানে মাকে বুঝিয়ে বল। প্রবোধ মানে বুঝিয়ে, মাকে প্রবোধ করে বল, তবে বনে যেতে পারি আমি। এই তখন থেকে তুই মায়ের বড়াই করছিস। হ্যাঁ, আমরা কি তোকে ভালোবাসি না? তোর মাই কি তোকে ভালোবাসে? হ্যাঁ, ও ভাই শ্রীদাম রে, আরে ও আরে শ্রীদাম যা ইয়া কহে
শ্রীদাম যাইয়া কহে ও ভাই শ্রীদাম রে কানাই তুই কি গোঠে তুই কি গোঠে যাবি না ভাই এখন গঠে আয়ে এখন গঠে যে হবে ভাই চল 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 মোরা গোঠে গোঠে যাই ভাই চলে চল কানাই চল চল কানাই গোঠে যা ভাই গঠের অধিক বেলা বেলা হলো ভাই তুই কি গঠে যাবে না ভাই চল চল মোরা গোঠে যাই কানা গোঠে গোঠের দিকে মেলা ওরে ভাই গোঠের দিকে বেলা হলো ভাই তুই কি গোঠে যাবি না গোঠের দিকে হলো ভাই নিতাই গৌর হরি বল। তুই কি গোঠে যাবি না ভাই গোঠের দিকে বেলা হলো ভাই তুই কি গোঠে যাবি না গোঠে অধিক মেলা হলো ভাই তুই কি গোঠে যাবি না ভাই গোঠের দিকে বেলা
সিদাম যাইয়া কহে নন্দের নন্দন সিধা মজা ইয়া কহে নন্দে নন দো না আসে দামজা ইয়া কয়ে নন্দের নন্দনা আহা বুঝিতে না পারি কানা তোহার মন বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্রণা বুঝিতে না পারি কানা তোহার মন্ত্রণা। তুমি রইলা ঘরে বসি মাঠে গেল পা আর তুমি রইলা ঘরে বসি মাঠে গেল পাল আর তুমি রইলা ঘরে বসি মাঠে গেল পাল। কোনে মত্ত হইয়া বেড়ায় যতে কোরা খায় উন্নত হইয়া বেড়ায় যতে কোজা খায় কোন মস্ত হইয়া বেড়ায় যতে কোরা খায়। আস্তে আস্তে উন্মাদ মানে কি হ্যাঁ পাগল কার জন্য পাগল হয়েছে রাখালরা কার জন্য পাগল হয়েছে কানাইয়ের জন্য এ জগতে এমন কোন পাগল আছে যে ভক্ত ভগবানের জন্য পাগল হয়েছে কি গো চোখে দেখেছেন আছে থাকতে পারে বাবা বলছে আছে যে এমন কোন ভক্ত ভগবানের জন্য পুরো পাগল হয়ে গেছে ফুল ম্যাড উন্মাদ কিন্তু পাগল তো হয়েছে সিদামের মতো বলবে কানাই আজকে যদি তুই গোষ্ঠে না যাস আমি মরে যাব তাহলে পাগল যখন হয়েছেন ভগবানের জন্য মরবেন কে হাত তোলেন দেখি ভগবানের জন্য মরবেন কে মরবেন হ্যাঁ মন থেকে বলছেন তাহলে আপনার স্থাবর অস্থাবর যা আছে আশ্রমের নামে লিখে দেন ও মুখে বলা সহজ কি আর আর বলবেন মরবো ওইটা হবে না মরে যাই যাব 5টা এলআইসি করে মরবো হ্যাঁ কি সিদাম বলছে কানাই তুই যদি গোষ্ঠে না যাস আমি মরে যাব আর আমি জানি ওরে মরিলে না মরি কত আপদ এরা মরিলে না মরি কত আপদ এরা মরিলে না মরি কত আপদ এরা। আপদ মানে যারা মরতে চায় বলে আপদ বিদায় হলো বলে না এই হাজার হাজার সখার মধ্যে যদি একজন মারা যায় আচ্ছা কৃষ্ণের কোনো যায় আসবে মায়েরা যায় আসবে কি কিন্তু সিদাম বলছে কানাই এ জন্মে মরে গিয়ে আবার যদি কোনোদিন জন্ম পাই জন্মে জন্মে পাই যেন তুহা হেন ভাই গৌর হরি জন্মে জন্মে পাই যেন তুহা হেন ভাই জন্মে জন্মে পাই যেন তো হেন এ জন্মে তো হলো না এ জন্মে তো হলো না রে আবার যদি জন্ম পাই যেন তোর দাস হয়ে রইতে পারি যেন তোর দাস হয়ে রইতে পারি যেন তোর দাসী হয়ে রয়েতে পারি।
জন্মে জন্মে যেন তোর দাসে হয়ে রইতে পারি। যেন তোর দাস হয়ে এজন্মে নই জন্মে জন্মে যেন তোর দাস হয়ে রইতে পারি। শুধু শ্রীদাম না, শুধু শ্রীদাম নয়, আপনারাও বলবেন এ জন্মে তো কৃষ্ণ ভজন হলো না। ভগবানকে যখন প্রণাম করেন, ভক্তি করেন, এই শ্রীদামের কথাটা যদি বলতে পারেন, এই মনুষ্য জন্মটাই বদলে যাবে। এ জন্মে তো হলো না কানাই, আবার যদি কোনোদিন জন্ম পাই, যেন কৃষ্ণ সেবা করিতে পারি। যেন কৃষ্ণ সেবা করতে পারি। কানায় রে যেন কৃষ্ণ সেবা করিতে পারি। বলি এ জন্মে প্রতি জন্মে জন্মে যেন কৃষ্ণ সেবা করিতে পারি। শুধু এ জন্মে প্রতি জন্মে জন্মে যেন কৃষ্ণ সেবা করতে পারি। জন্মে নয় জন্মে জন্মে যেন কৃষ্ণ সেবা করতে পারি। আর কোনো বাসনা নাই যেন কৃষ্ণ সেবা করতে পারি। আমার আর কোনো বাসনা যেন নাই কৃষ্ণ সেবা করতে পারি। আমার শুকাই না যেন নয়নে বাড়ি যেন কৃষ্ণ সেবা করতে পারি। জন্মে জন্মে জন্মে
করতে পারি। কি করিব ওরে সীতা, করব আমি কি রে? কি করিব ওরে সীতা, করব আমি কি রে? করিব ওরে সীতা, করিব আমি কি রে? কি করিব ওরে সীতা, এই দেখ চূড়া বাঁধি ধরা পড়ে বসে রয়েছি রে। আমি চূড়া চূড়া বাঁধি ধরা পড়ে বসে রয়েছি রে। ওরে কি করিব ওরে সীতা, করিব আমি কি আমি ধরা পড়েছি, আমি ধরা পড়েছি, আমি ধরা পড়েছি, ধরা পড়েছি, ধরা পড়েছি, ধরা পড়েছি, ধরা পড়েছি, ধরা মায়ের কাছে ধরা পড়েছি। ধরা মায়ের কাছে ধরা পড়েছি। ধরা মায়ের কাছে ধরা পড়েছি। আপনারা ধরা দ্রোণের কথা জানেন, যে মা একটি পয়ধর বাঁধা রেখে গোপালকে সেবা দেয়, তার কথা আপনারা অবগত। এখন সেই মাকে না বলে যদি আমি গোটে যাই, এই সেই মাকে না বলে যদি আমি গোষ্ঠে চলে যাই, বল বল তোরাই বল, সেটা কি শোভা পাবে? হ্যাঁ, ওরে মায়ে না বলিয়া আমি যদি যাই গোঠে, মায়ের না বলিয়া আমি যদি যাই গোঠে, মায়ে না বলিয়া আমি যদি যাই গোঠে, মরিবে আমার মা করিব সংকটে, মরিবে আমার মা করিব সংকটে, মরিবে আমার মা করিব সংকটে। তখন থেকে খুব মায়ের বড়াই করছিস। এই তোর মা ভালোবাসে, আমরা ভালোবাসি না। সেদিন তোকে কে বাঁচিয়েছিল? সেদিন তোকে কে বাঁচিয়েছিল? কোন দিন? যমলয়ের জন্য যেদিন চেপেছিল গায়, যমলয়ের জন্য যেদিন চেপেছিল গায়, রামালয় অর্জুন চেপেছিল গায়। তোর মা নন্দরানী আছিল কোথায়? তোর মা নন্দরানী আছিল কোথায়? তোর মা নন্দরানী আছিল কোথায়? এমন ছেলে বাঁধা মা কারবাই আছে, ছেলে বাঁধা মা কারবাই আছে, ছেলে বাঁধা মা কারবাই আছে, ছেলে বাঘা মা কারে ভাই আছে। এই না বৃন্দা খবরদার মায়ের বড়াই করবি না। তোর মা ভালোবাসে, আমাদের কি মানায়? আমাদের মাও ভালোবাসে, আবার কানাই। হ্যাঁ, তাহলে ওভাবে মায়ের নিন্দা করিস না। চল মায়ের কাছে চল, মায়ের কাছে গিয়ে প্রকাশ করে বল, হ্যাঁ, যদি মা গোষ্ঠে পাঠিয়ে দেয়। এবার চললেন মায়ের কাছে। এবার আনন্দিত মনে তারা করিলা গমন, আনন্দিত মনে তারা করিলা গমন, আনন্দিত
নিকটে আসি দিলা দর্শন। যশোদা নিকটে আছি দিলা দর্শন। যশোদা নিকটে আসি দিলা দর্শন। বলে সাজাই দাও মা, সাজায়ে দাও মা, সাজায়ে দাও মা, বলে সাজায়ে দাও মা, সাজায়ে দাও মা। গোপাল লয়ে গোঠে যাব সাজায়ে দাও মা, লয়ে গোঠে যাব সাজায়ে দাও মা। তোমার গোপাল লয়ে গোঠে যাব সাজায়ে দাও মা। গোপাল লয়ে গোঠে যাব আর বিলম্ব সহে না। গোপাল লয়ে গোঠে যাব, তোমার গোপাল লয়ে গোঠে যাব, বিলম্ব সহে না তোমার রে, গোপাল লয়ে গোঠে যাব, বিলম্ব সহে না রে। গোপাল লয়ে গোঠে যাব। বলে সাজায়ে দাও মা, সাজায়ে দাও মা, সাজায়ে দাও মা। তোমার গোপাল লয়ে গোটে যাব, সাজিয়ে দাও সাজিয়ে দাও। নারে বাপ সিদাম, নিশির শেষে কুস্বপন দেখেছি, দেখেছি আমার গোপাল কালিদহে ঝাঁপ দিয়েছে। গোপাল কালিদয়ে ঝাঁপ দিয়েছে। ওমা, আরে গোপালই তো কালিদহে ঝাঁপ দেবে, অন্য কেউ ঝাঁপ দেবে? গোপালই তো। নিশির শেষে কুস্বপন দেখেছি, আমার গোপাল কালিদহে ঝাঁপ দিয়েছে। আজকে আমি গোপালকে আর গোঠে দেব না। আমি কুস্বপন দেখলাম, ডুবে ছে জাদু ও জাদু আমার আয়ার কালিদহে প্রভাতি কালে সাপুর দেখলাম। ডুবেছে মোর জাদু। ও বাবে বলো রামিনে আরাধেয় কাত্তয়ানি কোলে পেলাম নীলমণি, সেই আরাধনার ধন গোপাল আমার, গোপাল আমার আয়া। কালিদয়ের জলে ডুবে গেছে প্রভাতে কালে স্বপন দেখলাম। ডুবেছে মোর জাদু। ও বাপি বলো রামিনে আমার গোপাল কালো আর ওই কালিদহের জল কালো, জল কালো, সেই কালো আর এই কালো, সেই কালো আর এই কালো। কালোয় 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 আয় কালোয় কালোয় মিশে গেছে প্রভাতে কালে স্বপনে দেখলাম। ডুবে সে জাদু। ও বাপি বলো রামিনে হরি হরি বল। আমার গোপাল যখন ওই কালিদয়ের জলে ডুবে যায়, তখন গোপালের চূড়া ভাসে জলে ভাসে, আর দুটি জোর হাতে করে বলে, মাগো মায় আমায় বাঁচাও 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 বাঁচাও, বাঁচাও বাঁচাও আয়া। কালিদহের জলে ডুবে গেছে প্রভাতে কালে স্বপন দেখলাম। আমি গোপাল গোঠে
দেব দেব না রে ওরে আজকে মতো আজকের মতো তোরাই যা বা আমি গোপাল বনে দেব না গো আজকের মতো তোরাই যা রে আমার গোপাল বনে দেব না রে আজকের মতো তোরাই যা রে গোপাল বনে দেব না রে আজকের মতো তোরাই তারে আমার গোপাল কোঠে দেব না রে গৌর হরিব আজকের মতো তোরাই যা রে নিশির শেষে তো স্বপ্ন দেখলাম রে আমার গোপাল গোপাল গোঠে দেব না রে শির শেষে কুসব দেখেছি আজকের মতো তোরাই যারে নিশির শেষে স্বপ্ন দেখেছি গোপাল বনে আর ডুবে ছে জাদু কুসপন দেখলাম গোপাল গোঠে দেব না দেব না কি স্বপ্ন দেখলে ওমা গোপাল যখন কালিন্দির কুলে ঝাঁপ দিল কালিও নাগ নিজের লেজে করে গোবিন্দের চরণটা জড়িয়ে ধরলেন কালিও নাগ বলে বহুদিন পর গোবিন্দ তোমার চরণ পেলাম তোমার চরণ পেলাম এই জলের মধ্যে আমায় নির্বাসন দিয়েছো বহুদিন পর তোমার চরণ পেলাম হে গোবিন্দ আমি আর তো চরণ ছাড়ব না রে আর তো চরণ ছাড়ব না রে আমি আর তো চরণ ছাড়ব না রে বহুদিন পরে চরণ পেলাম আমি আরই তো চরণ ছাড়ব না রে বহুদিন পরে তোমার চরণ পেলাম আর তো চরণ ছাড়ব না গো বহুদিন পরে চরণ আমি পেলাম আর চরণ ছাড়ব না বহুদিন পরে চরণ পেলাম আর তো চরণ ছাড়ব না বহুদিন পরে তোমার চরণ পেলাম আমি আর তো চরণ ছাড়ব না গো কুস্বপ্ন দেখেছে ওমা তুমি ভয় করো না ওই বনের মধ্যে কানাই যায় কতজন আসে দেখো জানো মা সীতা মুখ হিছে বাণী শোনো মাগো নন্দরানী আরে শ্রীরাম কহিছে বাণী শোনো মাগো নন্দরানী শ্রীরামে কহিছে বাণী শোনো মাগো নন্দরানী নীতি নীতি যাই মোরা বনে নীতি নীতি যাই মোরা বনে নীতি নীতি যায় মোরা বনে যতে কোরা খালো মেলি মাঝে রাখি বনমালী যত করে খালো মেলি মাঝে রাখি বনমালী যতে করে খালো মেলি মাঝে রাখি বনমালী হেনু বৎস চরায় কাননে হেন বৎস চরাই কাননে আদের বছর চড়ায় কাননে খবরদার এই! ঘরের কথা ঘরে থাক বনের কথা বনে থাক। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ওই বনের কথা ঘরে বলতে নাই কি বললাম বনে আসো বনের কথা ঘরে বলতে নাই ও ঝোঁক দিলে হবে কি
বনের কথা বনের কথা বনেই থাক, আর ঘরের কথা ঘরের কথা ঘরে থাক, তাহলে ঘরের কথা বাইরে বলা যাবে না। বলা যাবে না। কি বলা যাবে? হ্যাঁ? কি সাবধান না? খবরদার ওই বনের কথা ঘরে বলবি না। বনের কথা মোটেই ঘরে বলবি না। বলে না না বলা যাবে এ না রে, বলা দাদা মানা করেছে, না না বলা যাবে না রে, বলা দাদা, করেছে না না বলা যাবে না রে, বলা দাদা মানা করেছে। যাবে না, বলা যাবে না। ওমা ওই দেখো গোপাল কেমন চোখ রাঙাচ্ছে, বলতে দিচ্ছে না। ওই বনের মধ্যে গোপাল মুরলি বাজায়, কি আসে জানো? হংসের ওই উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি, হংসের বনে চলি চতুর্মুখে মন্ত্র পড়ি, মানুষের উপরে চলি চতুর্মুখে মন্ত্র করি, তবে করে কানাই চারিপাশে, তব করে কানাইয়ের চারিপাশে, তবে করে কানাইয়ের চারিপাশে বলে ক্ষমা করো হে ক্ষমা করে হে, বলে ক্ষমা করো হে শিববিন্দ গোপীনাথ, ক্ষমা করো হে গোবিন্দ গোপীনাথ, ক্ষমা করো হে শিববিন্দ তোমার গোপীনাথ, চরণ ছাড়া করো না হে গোবিন্দ গোপীনাথ, চরণ ছাড়া করো ও না হে। গোবিন্দ গোপীনাথ, জনা করে না হে, গোবিন্দ গোপীনাথ, জনা করে না হে, গোবিন্দ গোপীনাথ, ক্ষমা করে হে, ক্ষমা করো হে, ক্ষমা করে হে, ক্ষমা করে হে। ক্ষমা করো, ক্ষমা করো। কে? হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পরিস্তব করে কানাই চারিপাশে। হাঁসের পিঠে চড়ে চারটে মাথা, কি নাম? হ্যাঁ, ব্রহ্মা। ব্রহ্মা বলে আমায় ক্ষমা করো, ক্ষমা করো। ওইটুকু দুধের বালক যে রাখালদের একটু ফল খায়, রাখালদের কাঁধে চড়ায়, সে কি করে সৃষ্টিকর্তা হতে পারে? আমি হলাম সৃষ্টিকর্তা। চতুরানন্দ ব্রহ্মা নবলক্ষ ধেনুর পাল রাখালদের হরণ করে ব্রহ্মলোকের গুহায় পুরে রাখলেন। এক কৃষ্ণ জগৎময় ভগবান নিজের অঙ্গ থেকে শ্রীদাম সুদাম দাম বসুদাম সৃষ্টি করলেন। ভগবান জানতে পারলো ব্রহ্মা তুমি হরণ করলে, আবার সৃষ্টি করলেন, আবার হরণ করলেন। ব্রহ্ম বৈবর্ত পুরাণ বললেন একবার দুবার নয়, নটি বার হরণ করেছে, আর গোবিন্দ নবার সৃষ্টি করেছে। কবার হরণ করেছে ব্রহ্মা? নবার হরণ করে ব্রহ্মার নববিধা ভক্তির উদয় হয়েছে। যখনই নববিধা ভক্তির উদয় হলো, ব্রহ্মা কৃষ্ণের চরণ ধরে বলল হে কৃষ্ণ তুমি আমায় ক্ষমা করো, কৃপাময় ক্ষমা করো। দুরা পাষাণ অভিশাপ দিলাম, নরকুলে তুই জন্ম নিবি, ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে মুসলমান ঘরে পালিত হবি, আগত কলিকালে তোর নাম হবে জবন হরিদাস। জবন হরিদাস, জবন হরি অভিশাপ। ওই ব্রহ্মা আসে, আর বলিস না, আর বলিস না। ও মা, ওই চারটে মাথায় শেষ নয়, তারপর যা যে আসে তার আবার 5টা মাথা। কটা মাথা? 5টা। শিরে জটা তিলোচন, ভর্ষ অঙ্গে বিভূষণ, শিরে যত তিলচন, ভস্য অঙ্গে বিভূষণ, শ্রীরে জটা ত্রিলোচন, হর্ষয়ঙ্গে বিভূষণ, সদাই জপয়ে রাম নাম নাম। সদাই জপয়ে রাম নাম, রাম নাম। সদায় জপয়ে রাম নাম। সদাই বলে হরি ওম নমো নারায়ণম, হরি ওম নমো নারায়ণ, হরি ওম নমো নারায়ণম, হরি ওম নমো নারায়ণ, হরি ওম তৎসৎ।
হরি ওম হরি ওম তৎসৎ। হরি ওম। কে? ওম। শিরে জটা তিলোচন ভর্ষঙ্গে বিভূষণ সদায়ে জপয় রাম নাম। ওরে বাপরে, সারা অঙ্গে ছাই ভস্য মাখা, ক্ষিপ্ত পায়ে একজন বিশ্বপৃষ্ঠে আরোহণ, দিয়া সিংহা ডুবুর নিশা। জানো মা, তার আবার 5টা মাথা, সারা পরনে বাঘের ছাল, গায়ে ছাই ভস্য মাখা। কি নাম তার? হ্যাঁ, মহাদেব। আরে বাপরে, হর হর মহাদেব। সেই মহাদেবও আসে, আসে না? কোথায় আসে? কানাইয়ের কাছে আসে। কানাইয়ের কাছে মহাদেবও আসে। তাহলে সেই মহাদেব পঞ্চমুখে রাম নাম করে। ওমা, শুধু মহাদেব নয়, তার বাম দিকে একজন নারী থাকে, তারও বামে এক নারী, তুলনা দিবারও নারী। তার বামে এক নারী, তুলনা দিবার নারী। তার বাবে এক নারী, তুলনা দিবারে নারী। রূপে অন্ধকার করে নাশ না, রূপে অন্ধকার নাশ করে করে। 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 রূপে অন্ধকার নাশ করে। বাপরে, তার বামে এক নারী, তুলনা দেবারও নারী, রূপে অন্ধকার করে নাশ। ওমা, তার বদন কি? স্বর্ণকান্তি শশী মুখে, ভালো শোভে তিন আখি আখি। স্বর্ণকান্তি শশী মুখী, ভালো শোভে তিন আঁখি। ও গো শরণ কান্তি শশী মুখে, ও গো ভালে সবে বিনয়াকি। ওমা কোলে লয়ে গিরি ধরে, ননি খাওয়ায় 10 করে। স্বর্ণকান্তি শশী মুখী, ভালো সবে 3 আঁখি, রূপে অন্ধকার করে না। এমন রূপ, এমন রূপের ছটা, অন্ধকার বন পর্যন্ত আলোকিত হয়ে যায়। রূপে অন্ধকার করে নাশ। তুমি তো 2 হাতে ননি খাওয়াও মা। ও মা, তুমি তো 2 হাতে ননি খাওয়াও, কিন্তু বনের মধ্যে যে মাটা আসে 10 হাতে ননি খাওয়ায়। কহাতে ননি খাওয়ায়? 10 হাতে। হ্যাঁ, কোলে লয়ে গিরি ধরে, উলুধ্বনি, ননি খাওয়াই 10 করে, কত ননি খাই তার করে। হরি হরি বল। কোনে লয়ে গিরি ধরে, ননি খাওয়ায় 10 করে। কতই ননি খায় তার করে, কতই ননি খায় তার করে। বলে লয়ে গিরি ধরে, ননি খাওয়ায় 10 করে, কত ননি খাই তার করে, কত ননি খাই তার করে। বলে ওরে বাছা কানু, আনন্দে চড়াও ধেনু। বলে ওরে বাছা কানু, আনন্দে চড়াও ধেনু। বলে ওরে বাছা কানু, আনন্দে চড়াও ধেনু। বলে ওরে বাছা কানুই আনন্দে চড়াও ধেনু। হে কাননে হে কাননে, কাননে ভয় নাহি কো তোরে, কাননে ভয় নাহি কো তোরে। হে কাননে নাহি ভয় তারে।
কাননে নাই ভাই তোরে হরি বল। কাননে নাকি কো ভাই তোরে কোলে লয়ে গিরিধরে ননি খাওয়াই দশ করে কত ননি খাই তার করে কত ননি খাই তার করে কত নদী খায় তার করে কত নদী খায় তার করে দাস সিদামে কয় মা তুমি করো না ভয়, তুমি গোপালকে সাজিয়ে দাও মা, সাজিয়ে দাও। মনের মতো করে মা সাজিয়ে দিচ্ছে। সাজো মোহন তুমি সাজো, সাজো সাজো মোহন তুমি সাজো সাজো মহান তুমি সাজো হে মন ফুল চন্দনে প্রেম রাখি বন্ধনে, মন ফুল চন্দনে এবং রাখে বন্ধনে মন ফুল চন্দনে প্রেম রাখি বন্ধনে শ্রীমতী যে পূজারিনী আজ সাজো মোহন তুমি সাজো, সাজো সাজো মোহন তুমি সাজো 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 মোহন তুমি সাজো সাজো মহান তুমি সাজো সাজো মোহন তুমি সাজো অন্তর দেবতা এবার ধর ভরতি কাঠের প্রদীপে তোমায় করিব আরতি অন্তরে দেবতা এবার ধর মূরতি, কাঠের প্রদীপে তোমায় করিব আরতি প্রণয়ের বিলাসী চরণের দাসী প্রণয়ের বিলাসী চরণের দাসী প্রণয়ের বিলাসী চরণের দাসী শ্রীমতী যে পূজারিনী আজ সাজো মোহন তুমি সাজো সাজো মোহন তুমি সাজো 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 মহান তুমি সাজো 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 মোহন তুমি সাজো সাজো মোহন তুমি সাজো সাজো মোহন তুমি সাজো তুমি চির সুন্দর, তুমি চির সুন্দর চির চির অভিলাষী, হাতে শিখে পাখা হাতে লয়ে বাসি তুমি চির সুন্দর চির অভিলাষী, হাতে শিখে পাখা হাতে লয়ে বাসি গোকুলের কানাই ব্রজেতে শ্রীকৃষ্ণ, কোলে কানাই ব্রজেতে শ্রীকৃষ্ণ গোকুলে কানাই ব্রজেতে শ্রীকৃষ্ণ নব নব রূপে তুমি আজ সাজো মোহন তুমি সাজো সাজো মোহন মোহন তুমি সাজো 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 মোহন তুমি সাজো সাজো রাজমোহন তুমি সাজো মোহন তুমি সাজো সাজো মহান তুমি মোহন তুমি মোহন তুমি সাজো মনের মতো করে গোপালকে সাজাইতে নন্দরানী না পারিল, যতনে কানায়ের চূড়া বলয়ে বাঁধিল। সুন্দর করে সাজিয়ে আজকে মা গোপালকে ক্ষীর সর ননি মাখন বেঁধে দিল আঞ্চলে। এই বাপ, গোটে যাচ্ছিস, আঞ্চলে ক্ষীর সর ননি মাখন বেঁধে দিলাম, ক্ষুধা লাগলে সেবা করবি, এই খাবার যেন নষ্ট করবি না। গহন মনে যাচ্ছিস, আচলে ক্ষীর সর ননি মাখন বাঁধলেন। কি আমাদের পিতামাতা আমাদের ক্ষীর সর ননি মাখন বাঁধেনি? বেঁধেছে। কোথায় বেঁধেছে? আঁচল। আঁচল কোনটা? দেখবেন বসনের যেখানে বেশি ডিজাইন থাকে তাকে বলা হয় আঁচল।
চরণ থেকে মস্তক, মস্তক থেকে চরণ, এটা হলো একটা সাদা 3.5 হাত কাপড়। তাহলে এই কাপড়ের মধ্যে নাভি থেকে মস্তক সদর, নাভি থেকে চরণ মকরসর। তাহলে এখানে আঁচল কোনটি? কোনটি আঁচল? ভালো ডিজাইন কোথায় আছে? সুন্দর কেশভার, দুটো ভুঁড়ু, কর্ণ, নয়ন, নাসিকা, বদন, এমন ডিজাইন কোথাও আছে? তাহলে আমাদের পিতামাতা আমাদের ক্ষীর, সর, ননি, মাখন বেঁধে দিয়েছে, ক্ষুধা লাগলে সেবা করবি, খাবার যেন নষ্ট করবি না। এখন গোপালকে সাজিয়ে আজকে মা গোপালকে গোষ্ঠে পাঠালেন। গোঠে চলে নীল জাদুমণি, বাহু তুলে যাবেন তো? গোঠে চলে নীল জাদুমণি, হরি বল। চলে হে হে গোঠে চলে, হে হে গোঠে চলে, হে হে গোঠে চলে, গোঠে চলে, হে হে গোঠে চলে, হে হে গোঠে চলে, উলুধ্বনি। হে হে গোঠে চলে। উলুধ্বনি, হরি বল। গোঠে চলে হে হে গোঠে চলে, হে হে গোঠে চলে, হে হে গোঠে চলে, এ গোঠে চলে নীল জাদুমণি, গোঠে চলে নীল জাদুমণি। গোঠে চলে, গোঠে চলে, গোঠে চলে, গোঠে চলে, গোঠে চলে নীল জাদুমণি, গোঠে চলে নীল জাদুমণি। গোঠে চলে হে হে গোঠে চলে, হে হে গোঠে চলে, হে হে গোঠে চলে, গোঠে চলে নীল জাদুমণি, গোঠে চলে নীল জাদুমণি। হে সখা সঙ্গে রস রঙ্গে গোপাল, গোঠে চলে নীল জাদুমণি। এ সখা সঙ্গে রস রঙ্গে গোপাল, গোঠে চলে নীল জাদুমণি। গোপাল, গোঠে চলে নীল জাদুমণি। হে গোঠে চলে, গোঠে চলে, গোঠে চলে, গোঠে চলে নীল জাদুমণি। এ গোঠে চলে নীল জাদুমণি। নীল জাদুমণি, গোঠে চলে নীল জাদুমণি। হরি বল। প্রাণ গোবিন্দ গোচারণে গেলেন, সকলে চরণ থেকে বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দিবানিশি গৌর গোবিন্দ।